আমরা যদি মানি যে পজিটিভ এনার্জি বলে কিছু আছে, তাহলে নিশ্চয়ই নেগেটিভ এনার্জি বলেও কিছু আছে। অ্যাজ লং অ্যাজ দে আর নট ডিস্টার্বিং মি, যতক্ষণ না তাদের সঙ্গে আমার মোলাকাত হচ্ছে কোনো রকম, যেটা হোক খুব একটা চাই না, তো সুতরাং ততক্ষণ সমস্যা নেই। এরকম ভূত সংক্রান্ত কোনো সিনেমার শুটিং করতে গেলে সবসময় যেটা হয় যে কোনো পুরনো রাজবাড়ি বা যে সমস্ত লোকেশনই হোক না কেন, যদি আমরা খুব ডাইলাপিডেটেড কোনো লোকেশনে শ্যুট করি বা ভগ্নপ্রায় কোনো রাজবাড়িতে শুটিং করি, প্রচুর গল্প থাকে, তো সবসময় সেখানে গিয়ে মনে মনে আমি বলে নিই যে আপনারা যদি কেউ থাকেন, আমরা আপনাদের বিরক্ত করতে আসিনি, আমরা কাজ করে বাড়ি চলে যাব, আপনারা প্লিজ বিরক্ত হবেন না, আপনারাও আমাদের বিরক্ত করবেন না। শ্যুটের সময় আসলে আমরা গল্পটা নিয়ে এত এনগ্রসড ছিলাম, এবং যেহেতু আমাদের 3টে গল্পই খুব কাল্ট গল্প, স্পেশালি আমাদের গল্পটা, এবার আমাদের সবার তরফ থেকেই না এটা চেষ্টা ছিল যে কতটা ভালো করে করা যায়, কারণ এমন তো না যে আমরা একটা গল্প 20 দিন ধরে শুটিং করছি, তো অল্প সময়ের মধ্যেও তার মধ্যেও কতটা ভালোভাবে শ্যুট করা যায় এবং কতটা নিজেদের চরিত্রগুলো ভালোভাবে করা যায় সেটার চেষ্টা থাকে বলে না। আর এখানে কি ভূত আছে, এখানে কি ভূত নেই, এইসব ভাবার আমরা খুব একটা সত্যি বলতে কি সুযোগ পাইনি। এবং এই আমাদের কাজটা দেখে যাতে যেখানে যেখানে ভয়ের এলিমেন্ট আছে সেখানে সেখানে দর্শকরা ভয় পান, সেইটাই চেষ্টা করেছি আমরা। দেখো, ভূতপূর্ব ট্রেলার লঞ্চ নিয়ে অনেকে অনেক প্রশ্নময় করেছে কবে আমরা ট্রেলার দেখতে পাবো। তো ফাইনালি আমরা আজকে ট্রেলার দেখতে পাবো, এবং বিশেষ করুন আমি আগে দেখিনি, তাই আপনাদের সঙ্গে আমিও আজকে প্রথমবার দেখতে পাবো, তো খুবই এক্সাইটেড রয়েছি। হ্যাঁ, দেখো এই মুভিতে তো 3টে ছোট ছোট গল্প সাহিত্য থেকে নেওয়া, 3টে গল্প, তার মধ্যে মনোজ সেনের শিকার গল্পতে আমি রয়েছি, এবং আমার চরিত্রের নাম তিলোত্তমা। সুহত্র আর আমি দুজনে মিলে এই গল্পটাতে অভিনয় করেছি। এই যে এক্ষুনি একজনকে বলছিলাম যে এটা আসলে অনেকটা সাইকোলজিক্যাল, তো কোথাও গিয়ে যদি আমি ভাবি যে এখানে কিছু আছে, বা কোথাও গিয়ে যদি শুনে থাকি যে এখানে একটা কিছু মানে তোমার ভূত সংক্রান্ত কিছু আছে, অশরীরী কিছু কোনো গল্প আছে, তখন এটা সাইকোলজিক্যালি মনে হয় তাহলে কি গা ছমছম করছে, তাহলে কি ওইখানে আওয়াজ হচ্ছে, তাহলে কি ওখানে দরজায় টকটক হচ্ছে। তো এটা আমার মনে হয় আমরা একটু একটু ভয় পেতে ভালোবাসি, স্পেশালি বাঙালিরা যারা আমরা ভূতের গল্প পড়ে বড় হয়েছি, সেটা শীর্ষেন্দুর মজার ভূতের গল্পই হোক কি সুচিত্রা মিত্রের লেখা ভয়ঙ্কর ভূতের গল্প হোক, মানে একজন সুগায়িকার সঙ্গে সঙ্গে উনি ভয়ঙ্কর ভূতের সব গল্পও লিখেছেন। মানে আমি মনে আছে সুচিত্রা মিত্রের একটা গল্প পড়ে আমি দুরাত্রি ঘুমোতে পারিনি ছোটোবেলায় আর কি। তো সুতরাং ভূতের গল্প আমরা পড়তে ভালোবাসি, ভূতের সিনেমা দেখতে ভালোবাসি, এবং আশা করছি ভূতপূর্বও মানুষ দেখতে পছন্দ করবেন। বড় পর্দায় ছবিতে মানে যখন কিছু তো সৃষ্টি করা হয়, আমি নিজে থিয়েটার থেকে অভিনয় শিক্ষা অর্জন করেছি, কিন্তু যেটা হয় যে চরিত্র তো অনেক ধরনের চরিত্র করার শখ থাকে। থিয়েটারে একটা ফ্রিডম আছে যে নিজেদের মতন করে আমরা সিলেক্ট করতে পারি কোন নাটকে অভিনয় করব বা কোন চরিত্রর কী কী করবো, একটা প্রিপারেশনের সময় থাকে। কিন্তু সিনেমা ক্ষেত্রে যেটা হয় যে ডিরেক্টর বা প্রডিউসার ডিসাইড করেন। তো আমি খুবই লাকি যে আমাকে তারানাথ তান্ত্রিকের মতো একটি আইকনিক চরিত্রে ভাবা হয়েছে। অভিনব কাকলিকে আমি ধন্যবাদ জানাবো। সুজয় একটা খুব ভালো স্ক্রিপ্ট লিখেছে, ভিকি অসাধারণ, ভিকিদা সিনেমাটোগ্রাফি করেছে, এবং রূপাঞ্জনাদির সাথে আমার মূলত সিনগুলো ছিল, খুব ভালো লেগেছে কাজ করে। বাকিরাও খুব ভালো, আমাদের 3 জনের অনেকগুলো সিন ছিল, আমি, সুহত্র, সত্যম। তো আমার মনে হয় যে এই এক্সচেঞ্জ অফ আইডিয়াস খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন অভিনয় করেছি প্রত্যেকের থেকে অনেক কিছু দেওয়া নেওয়া হয়েছে, অন্তত আমি তো অনেক কিছু পেয়েছি। এবং অবশ্যই বড় পর্দায় এরকম একটা ছবি, এরকম একটা চরিত্র, আমি খুবই আশাবাদী এবং খুবই ভালো লাগছে এরকম একটা চরিত্র করতে পেরে। দেখো, মানে এটা তো 3টে গল্প, যাদের পড়া আছে তারা তো আপনারা জানেনই গল্পটা কি, যাদের পড়া নেই তাদের কাছে পুরোটাই সারপ্রাইজ। তো সেই জন্যই আমরা চাইছি যে যারা পড়েছেন তারা দেখুন আমরা কিভাবে করতে পেরেছি, আদৌ ভালো করে করতে পেরেছি কিনা, সেটা আপনারা আমাদের ডেফিনেটলি জানান, সেটা তো তার জন্য দেখতে হবে আপনাদের সিনেমাটা। আর যারা জানেন না তারা দেখুন, কারণ আমার মনে হয় বাঙালিরা ভূতের গল্প খুব ভালোবাসে, এবং সাহিত্য নিয়ে সিনেমা খুব বেশি যে হয় তা তো নয়।
কাকলি আর অভিনবদের এটা প্রথম কাজ, এবং ওরা এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে, ওরা যে ভেবেছে যে সাহিত্য নিয়ে আমরা কাজ করব এবং অ্যান্থোলজি, যেটা খুবই কম হয় বাংলাতে, তো সেটার জন্য আর কি বেশ ভালো লাগছে। আপনাদেরকে এটাই বলার যে প্লিজ আপনারা দেখুন হলে এসে, আপনাদের ভালোই লাগবে আশা করি। আমাদের ছবির টিজার অলরেডি বেরিয়ে গেছিলো কিছুদিন আগেই, এবং সেটাতে মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে। ইনস্টাগ্রামে মোস্ট প্রবাবলি, নতুবা ফেসবুকে প্রায় 1 মিলিয়ন লোক দেখে ফেলেছে, বরং তার থেকে বেশি, এবং তারা প্রচুর ভালোবাসা দিয়েছে। তো আজকে ট্রেলার বেরোলো, আমি বিশ্বাস করি যে এই ভালোবাসাটাই ক্যারি ফরওয়ার্ড হবে, এবং আগামী 27 তারিখ যখন ছবিটি বেরোবে সেই আশাতেই রয়েছে যে ভালোবাসাটা সমান বজায় থাকে। দেখো, আমি অভিনেতা হিসেবে ভূতের গল্প আগে করিনি, তো সেটা আমার একটা প্রথম একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে এই কাজটা করতে গিয়ে। এবং যে গল্পটি করছি আমি, শুধু আমার গল্প না, যে 3টে গল্প আছে প্রত্যেকটি গল্পই খুব প্রচলিত গল্প, মানুষ পড়েছে, শুনেছে। তো সেইখানে দাঁড়িয়ে এবার প্রথমবার মানুষ দেখতেও পাবে। যদিও মণিহারা বা তান্ত্রিক মাতু পাগলি গল্প আগে লোকে দেখেছে, শিকার গল্পটি হয়তো মানুষ আগে দেখেনি। তো এইটা প্রথমবার আমরা এই 3টে গল্পকে একটা নতুন সুতোয় মুড়ে একই একটা ছবির মধ্যে এনেছি, এবং সেটা খুবই সুন্দরভাবে মানে গল্পটাকে বুনন করা হয়েছে বলে আমার মনে হয়। তো আমি রিয়েলি হোপফুল যে এই ছবিটা খুব ভালো ওয়ার্ক করবে। প্রথমত তো এটা 3টে সাহিত্যকে একসাথে করা আছে, সেটার একটা কানেকশান আছে, সেটা একটা নতুন বিষয়। আমরা এতগুলো অভিনেতা অভিনেত্রী আমরা পেয়ারে বিভিন্ন জায়গায় কাজ করেছি, কিন্তু একসাথে সবাই হইনি। তো সেই ক্ষেত্রে সবাই একসাথে হয়েছি, সেটা একটা নতুন সবচেয়ে নতুন বিষয় হচ্ছে গিয়ে নতুন দুজন ডিরেক্টর। তো ডিরেক্টর নতুন হলে তাদের ভিশনও নতুন হয়, এবং সেই ভিশনটা যদি ওরা ঠিকঠাক মানে ওরা নিজেরা যা চাইছিল সেটা যদি ওরা ঠিকভাবে পোর্ট্রেট করতে পারে, তাহলে আমার মনে হয় যে যা দেখছি আমরা তার থেকে নতুন কিছু দেখতে পারবো, কারণ এরা নতুন ডিরেক্টর। তাই দর্শকদের বলবো যে একটা ভালো ছবি তৈরি হয়েছে, আমরা খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে, সবাই যারা কাজ করেছি, এবং নতুন দুজন ডিরেক্টর সবাই হলে আসুন, নতুন ডিরেক্টরদের সাপোর্ট করুন। তারা খুব মানে আমরা জানি কতটা কষ্ট করে এবং কতটা প্যাশন নিয়ে ছবিটা তৈরি হয়েছে। তো সেই প্যাশনের ভাগিদার হন, আমরাও খুব প্যাশনেটলি ছবিটা করেছি। আমার মনে হয় সবার খুব ভালো লাগে। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।